ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জুমাবার কারবালা সংগঠিত হয়েছিল। ইমামে আলী মকাম মুসাফির ছিলেন, নামাজে দাঁড়ালেন। কমবক্ত জালেমেরা তরবারি চালানোর জন্য গেল। আর আমার নবীর মায়ার কথাগুলা, মোহব্বতের কথাগুলা, আমার নবীর আদরের কথাগুলা ইমামে আলী মকাম বলে যখন আমার কাছে সীমার বসে গেল, আমি হুসাইনের গলার মধ্যে তরবারি চালাবে, আমি তখন মদিনাওয়ালার দিকে তাকাই। এর যুবক, আমি মদিনার নবীর দিকে তাকাই। আমার নবী চেহারার মধ্যে আদর করেছেন, গলার মধ্যে আদর করেছেন। রসুলকে গোলা বানাইয়া আমি সবর করেছি, আমি রসুলের দিকে তাকাইয়া আছি। এদিকে আমার গলার মধ্যে তরবারি চালানো হয়েছে। আমি হুসাইন কবর পাই নাই, আমি হুসাইন নানা জানকে দেখে দেখে কারবালার ময়দানের মধ্যে জীবন দিয়ে দিলাম। আমার ভাইয়েরা, ইমাম হুসাইন, ও হুসাইন আপনি কেবল হুসাইন। হুসাইন বলবে আমার মতো মজলুম, আমার মতো এত মজলুম পৃথিবীতে আর কেউ নাই। আমি এমন হুসাইন, যে হুসাইনকে ছোট্টকালে যিনি আদর করেছেন হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অল্প কিছুদিন পরে আমাকে মায়া করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। ও আমার যুবক, হযরত আব্দুল্লাহ ইবনে উনাস রাসূলুল্লাহ সাহাবী ছিল। যখন রাসূলের বিদায়ের কথা শুনলেন, তিনি স্ট্রোক করে মারা গেলেন। আল্লাহু আকবার। তিনি তো রাসূলের আওলাদ নয়, রাসূলের আল নয়। আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, মানুষ সালাম দেয়, সালামের জবাব দেয় না। হযরত ওসমানের জন্নুরাইন দাঁড়ানো থেকে পড়ে গেল। মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা জ্ঞান হারিয়ে ফেললেন আমার নবীর কথা বলতে গিয়ে। আমি আপনাদেরকে বোঝাতে চাই, ইমাম হুসাইন কত কষ্ট পেয়েছিলেন। আমার নবী চলে যাওয়ার পরে ইমাম হুসাইন একা হয়ে গেল। কিছুদিন পরে আমার আল্লাহ ইমাম আলী মকাম, ইমাম হুসাইনের আম্মা জানকে দুনিয়ার জমিন থেকে ডাক দিয়ে দিলেন। ইমাম হুসাইন বলে আমার নানাও নাই, আমার মাও নাই, আমার ভাই হযরতে হাসানও নাই, আমার বাবা হযরতে আলীও নাই। আমি একা একা কারবালার ময়দানে আমার সন্তানকে নিয়ে, আমার চাচাতো ভাই, আমার আত্মীয় স্বজনদেরকে নিয়ে কারবালার ময়দানে যাব। আমার তো ভয় লাগলেও একটা সাহস আছে। আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা। আমার হুসাইন ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, পৃথিবীর কোনো মানুষ শক্ত থাকতে পারে না। নানাও নাই, বাবাও নাই, মাও নাই, ভাইও নাই। তারপরে ইমাম আলী মকাম অনেক দূরে মদিনা শরীফের মধ্যে গিয়ে ইমাম আলী মকাম নবীর দরবার থেকে অনুমতি নেই। নবীরে, আপনার নাতি হুসাইন, ওই যে হুসাইনকে আপনি আদর করতেন, ভালোবাসতেন, আপনার হুসাইন কারবালার ময়দানে যায়। আমার নবী বলে, নাতিরে, যখন তুমি বিপদে পড়ে যাবা, যখন মুসিবতে পড়বা, আমি রাসূলকে স্মরণ করবা। আল্লাহুম্মা, আমার নবী দোয়া করলেন। আর শহীদ তো কাতলাল হুসাইন আনাফা, শহীদ আমার ভাইয়েরা, ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে শাহাদত বরণ করতেছে, আমার নবী ইমাম হুসাইনকে দেখার জন্য চলে এসেছেন। সুবহানাল্লাহ। সূরা বাকারা থেকে শুরুতেই একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেখানে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। প্রথমে আল্লাহ তাআলা ঈমানের কথা বলেছেন, এরপরে আল্লাহ নামাজের কথা বলেছেন, এরপরে আল্লাহ আমাদেরকে যেই নিয়ামত দিয়েছেন সেখান থেকে খরচ করার কথা বলেছেন। এই আয়াতের তফসিরে নাইমির মধ্যে এই আয়াতের তফসির করেছেন, বান্দা তোমরা যখন নামাজে দাঁড়াবা, তোমরা তো নামাজ পড়ো কিবলামুখী হয়ে, আমরা সবাই নামাজ পড়ি কিবলামুখী হয়ে। আর তফসিরে নাইমির মধ্যে মুফতি আর খান নাইমি রহমতুল্লাহ আলাইহি তিনি এটার ব্যাখ্যা করেছেন, এই মুমিন বিশ্ব মসজিদ থেকে আমরা দেখতকিন কণ্ঠে বলতে চাই, ইয়ার খান নাইমি রহমতুল্লাহ আলাইহি তিনি এই আয়াতের তাফসীর করেছেন যে যাদের কাছে ঈমান আছে তারা চেহারা করবে কিবলার দিকে, তারা মাথা করবে কিবলার দিকে, চেহারা করবে কিবলার দিকে, আর অন্তরটাকে দিয়ে দেবে মদিনা ওয়ালার দিকে। একটু জোরে
বলুন না সুবহানাল্লাহ। কারণ অনেক ভাইরা আছে নবী নাকি দেয়ালের পিছনের খবর রাখে না, বলেন না নাউজুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, কোরআনুল কারীমের মধ্যে প্রথম দিকে ঈমানের কথা বলা হয়েছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের প্রতি বিশ্বাস রাখা। এই আয়াতের তফসিরে মাজাহারি শরীফের মধ্যে আল্লামা সানাউল্লাহ ফানিপতি রহমতুল্লাহ আলাইহি তিনি এখানে কুট করেছেন। কুট করতে গিয়ে একটি হাদিস মেশকাত শরীফও আছে, এই হাদিসটা আবার তফসিরে মাজাহারির মধ্যে কুট করা হয়েছে। হাদিসটা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা। সেই হাদিসটা, এটাকে আমরা হাদিসে জিবরিল বলেও চিনি। একজন মানুষ রাসূলুল্লাহর কদমে আসলেন, সাহাবায়ে কেরাম বললেন আমরা তিনার কাছে মুসাফিরের কোনো সূরত পাই নাই, তিনি যে অনেক দূর থেকে এসেছেন, তার কাছে সফরকারীর কোনো আলামত নাই, কিন্তু তিনি তার হাঁটুগুলা রাসূলুল্লাহর হাঁটুর সাথে লাগিয়েছেন, তার হাঁটুগুলা রাসূলের সাথে লাগালেন। এরপরে নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলেন, আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলেন। তখন আমার রাসূল ইসলাম সম্পর্কে বললেন যে ইসলাম ওটা যে ইসলামের মধ্যে মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদির রাসূলা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম মূলত আল্লাহকে মানা, রাসূলকে মানা, নামাজ কায়েম করা, রোজা রাখা, যাকাত প্রদান করা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এগুলা ছাড়া কি ঈমান পরিপূর্ণ হবে? না, ঈমান পরিপূর্ণ হবে না। এগুলা দিয়েই ঈমান পরিপূর্ণ হবে। তো সানাউল্লাহ ফানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই আয়াতের ব্যাখ্যা থেকে এই কথা এনেছেন যে আল্লাহ রাসূলকে যখন জিবরিল আমিন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ইসলাম সম্পর্কে বলেন, তখন আল্লাহর নবী ইসলাম সম্পর্কে বললেন, ইসলাম হচ্ছে আল্লাহর উপর ঈমান আনা, রাসূলকে বিশ্বাস করা, নামাজ কায়েম করা, রোজা রাখা, যাকাত দেওয়া, হজ করা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুফতি আরকান নঈমী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আপনার নামাজ ততক্ষণ হবে না যতক্ষণ আপনার খেয়ালটা নবীর দিকে আসবে না, আপনার খেয়াল নবীর দিকে আসবে না, ততক্ষণ নামাজ হবে না। তো এই নামাজের জন্য তো ইমাম আলী মকাম কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন, এই ইসলামকে জিন্দা করেছেন। আপনি নামাজটা নিলেন, বাকিটা বাদ দিলেন, এটা হতে পারে না। তো আমরা দেখতকিন কণ্ঠে বলতে চাই, আপনি কারবালাকে মানতে হবে, কারণ আপনি নামাজের ভেতরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আপনাকে যদি আমরা বলি শাহাদাতে কারবালার মাহফিল আপনি কেন করেন না, সে বলবে বেদাত, এটা কখনো হয়নি। আমি বলবো শাহাদাতে কারবালা আপনি নামাজের ভিতর করেন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? আমরা যদি তাদেরকে দেখিয়ে দিই, জুমার মিম্বরে যখন খুতবা চালানো হয়, ওই আলেম, যেই আলেম মিম্বরে একবারও কারবালার কথা বলে না, ইমাম হুসাইনের কথা বলে না, কারবালার কথা বলে না, তাকে যদি আপনি জিজ্ঞেস করেন, ও ভাই কারবালার কথা কেন বলো না, তুমি নামাজের কথা বলো, রোজার কথা বলো, হজের কথা বলো, সে বলবে এটা দরকার নাই, আমি নামাজ পড়ি, নামাজ পড়ে পড়ে জান্নাতে যাব। ও আমার যুবক, গভীর মনোযোগ দিয়ে শুনুন আমার নওজওয়ান ভাইয়েরা, ইমাম আলী মকাম ইমাম হুসাইন ছাড়া জুমার খুতবা হয় না। খুতবার শেষের খুতবার মধ্যে ইমামে আলী মকামকে সালাম দিতে হয়, সালাম দিতে হয়, সালাম দিতে হয়। ঠিক কিনা বলেন? ইমাম হুসাইনকে সালাম দিতে হয়, মৌলা আলীকে সালাম দিতে হয়। মৌলা আলীর নাম সেখানে আছে, মা ফাতেমার কথা সেখানে আছে, আমার নবীর কথা সেখানে আছে। আপনি নামাজ পড়বেন, বাকিগুলা বাদ দেবেন, সেটা হতে পারে না। এই জন্য আমরা আপনাদেরকে বলতে চাই, নামাজ যদি খুশু এবং হুজুনি আদায় করেন, সেই নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। ইমামে আলী মকাম ইমাম হুসাইনের আশেক যারা, মহব্বত যারা করেন, তারা যে নামাজ পড়ে সেই নামাজের মধ্যে নবীও আছে, রসুলও আছে, আহলে বাইতে রসুলও আছে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলবেন না ঠিক কিনা? আমি আমার বিষয় গুছিয়ে নিচ্ছি। দুটি তাফসীর থেকে আমি আপনাদেরকে বললাম, সেখানে ঈমানের কথা আছে,
নামাজের কথা আছে। আপনি যদি সূরা বাকারার মধ্যে যান, সেখানে নামাজের কথা সূরা বাকারার 3, 43, 45, 83, 125, 153, 177, 239, 277, এখানে প্রায় 9টি আয়াত as-সালাত শব্দ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আমি বলি, আপনারা তো সূরা বাকারার নামাজি, আপনারা তো অরিজিনাল নামাজি নয়। অরিজিনাল নামাজি হলে হুসাইনের প্রেম থাকবে, শাহাদাতে কারবালার মুহাব্বত থাকবে, ইমাম আলী মুকামের ত্যাগ থাকবে। কারণ ইমাম হুসাইনকে আপনি ভালোবাসেন, আর ইমাম হুসাইন বলে আমি তোমাদেরকে এমন যাজা দেব যে এই যাজার বদলা হচ্ছে ইমাম আলী মুকামের মাজার পাকের পাশে এক জালেমকে মদফুন করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ইমাম হুসাইন মাজারে পাকের ভেতর থেকে ওই ইমাম হুসাইনের মাজারে পাক যেখানে আছে সেখানকার আপনার যিনি দায়িত্ববান আছে তিনাকে স্বপ্নে দেখালেন আর বললেন, এ দায়িত্ববান ব্যক্তি শোনো, আমি ইমামে আলী মুকাম ইমামে হুসাইনের মাজার পাকের পাশে জালেমকে দেওয়া যাবে না, জালেমকে দেওয়া যাবে না। এই কথা বলার পরে স্বপ্ন দেখালেন আর ইমামে আলী মুকামের কথাগুলো তিনি বললেন। সবাই বলে আমরা 200 ফিট দূরে ইমামে আলী মুকামের কয়েকজন বললেন, তারা বড় বিত্তশালী ছিলেন, প্রভাবশালী ছিলেন, বড় কোটি কোটি টাকার মালিক ছিলেন। তারা জোর করে ইমামে হুসাইনের মাজারে পাকের অনেক দূরে তাকে কবর দেওয়া হলো। তৃতীয় রাত স্বপ্ন দেখলো আর জিজ্ঞেস করা হলো, হুজুর ওই মানুষটাকে মদফুন করা হয়েছে, জালেমকে কবর দেওয়া হয়েছে, ওনার অবস্থা কি? ইমামে আলী মুকাম বলে, সে আমাকে ভালোবাসে না, কিন্তু আমার পাশে দাফন করার কারণে আল্লাহ তার কবরের আযাব মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহর আওয়াজে তো সুড়ো কেন কিতাব হিসাব। ইমাম হুসাইন বলে সে বড় জালেম, সে বড় কাফের, কিন্তু তার কোনো ক্ষমতা নেই। আমি ইমামে হুসাইনের মাজারে পাকের পাশে তাকে মদফুন করা হয়েছে। আল্লাহ তো নিজেই বলে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ বলে আলে রাসূল পবিত্র, আলে রাসূলের সাথে যারা থাকবে তারাও পবিত্র। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য তো আমার নবী বলেছেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। তারা কারা? ইমাম আলী মুকাম, ইমাম হুসাইন, ইমাম হাসান, ইমাম মৌলা আলী শের খুদা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায় জানি না কেমন করে চলেন নবী সোনার মদিনায়। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাত নিয়া। গভীর মনোযোগ। আমি আপনাদেরকে বলছিলাম সূরা বাকারার নামাজি হলে হবে না, যেই নামাজে আল্লাহ রসুল আছে, সাহাবায়ে কেরামকে তাজিম আছে, সেই নামাজ আমাদের লাগবে, ঠিক কিনা বলেন? এরপর আমার ভাইয়েরা, সূরা নিসার মধ্যে 5 বার আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন। 43 নং আয়াত, 101, 103, 142, 162। সূরা মাইদার মধ্যে 6 বার আল্লাহ নামাজের কথা বলেছেন। সূরা নামের মধ্যে 4 বার আল্লাহ নামাজের কথা বলেছেন। সূরা আরাফের 2 বার নামাজের কথা বলেছেন। সূরা আনফালে 1 বার নামাজের কথা বলেছেন। বলেন নামাজ পড়ার হুকুম কার? 2 হাত তুলে বলেন হুকুম কার? আরো জোরে বলেন না হুকুম কার? বলেন আমরা নামাজি হতে চাই কি চাই না? আমরা কারবালার এই ঐতিহাসিক মাহফিল থেকে আমরা আপনাদেরকে বলতে চাই, নামাজের কথা বলতে গিয়ে আল্লাহ রসুল, ঠান্ডার মৌসুম ছিল, গাছ থেকে পানি পড়ে। ও যুবক, কথা কি বোঝা যায় না? বেজাল আছে। ঠান্ডার মৌসুম ছিল, তখন আমরা
নবী কি তা একটা গাছের পাশে যাইয়া গাছটাকে অমনি নড়াচড়া দিলেন। সাহাবায়ে কেরাম হইন নবী গো এখানো কিতা, আপনি গাছের মধ্যে জাকুনি দেন কিতার লাগি? আমরা নবী হই এ নবী সাহাবায়ে কেরাম তোমরা কি জানো না নামাজ এটা এমন একটা ইবাদত, যে ইবাদতের কারণে, যে ইবাদত আপনার পড়ার কারণে তার জিন্দেগির গুনাহগুলো ঝরে পড়ে, তার ইবাদতের কারণে নামাজের কারণে তার গুনাহগুলো ঝরে পড়ে। গাছ থেকে পানি যেমন পড়ে যায় আল্লাহ বান্দার গুনাহগুলো ঝরিয়ে দেয়। এজন্য আমার নবী বলেছেন যার ঘরের সামনে একটা পুষ্কুনি তা হোক কিতা কুয়া বলেন, সাতগাঁয়া ভাষা আপনারা কুয়া বলেন অথবা ফুসকুনি বলেন অথবা পুকুর বলেন, জিতাই হয় ওখানে যদি একজন মানুষ 5 বার গোসল করে বাইসাব তার শরীরে কি ময়লা থাকার কথা আছে না নি? একদিনে যদি 5 বার গোসল করে তার শরীরে ময়লা থাকে না। এজন্য ইমাম আলী মকাম কারবালার ময়দানে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জুমাবার কারবালা সংগঠিত হয়েছিল। ইমামে আলী মকাম মুসাফির ছিলেন, নামাজে দাঁড়ালেন, কমবক্ত জালেমেরা তরবারি চালানোর জন্য গেল। আর আমার নবীর মায়ার কথাগুলা, মুহাব্বতের কথাগুলা, আমার নবীর আদরের কথাগুলা ইমামে আলী মকাম বলে যখন আমার কাছে সীমার বসে গেল আমি হুসাইনের গলার মধ্যে তরবারি চালাবে, আমি তখন মদিনাওয়ালার দিকে তাকাই। এর যুবক আমি মদিনার নবীর দিকে তাকাই, আমার নবী চেহারার মধ্যে আদর করেছেন, গলার মধ্যে আদর করেছেন, রসুলকে গোলা বানাইয়া আমি সবর করেছি, আমি রসুলের দিকে তাকাইয়া আছি, এদিকে আমার গলার মধ্যে তরবারি চালানো হয়েছে। আমি হুসাইন কবর পাই নাই, আমি হুসাইন নানা জানকে দেখে দেখে কারবালার ময়দানের মধ্যে জীবন দিয়ে দিলাম। আমার ভাইয়েরা ইমাম হুসাইন, ও হুসাইন আপনি কেবল হুসাইন। হুসাইন বলবে আমার মতো মজলুম, আমার মতো এত মজলুম পৃথিবীতে আর কেউ নাই। আমি এমন হুসাইন যে হুসাইনকে ছোট্টকালে যিনি আদর করেছেন হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কিছুদিন পরে আমাকে মায়া করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। ও আমার যুবক হযরত আব্দুল্লাহ ইবনে উনাস রাসূলুল্লাহ সাহাবী ছিল, যখন রাসূলের বিদায়ের কথা শুনলেন তিনি স্ট্রোক করে মারা গেলেন। আল্লাহু আকবার। তিনি তো রাসূলের আওলাদ নয়, রাসূলের আল নয়। আমার ভাইয়েরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মানুষ সালাম দেয়, সালামের জবাব দেয় না। হযরত ওসমানের জন্নুরাইন দাঁড়ানো থেকে পড়ে গেল। মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা জ্ঞান হারিয়ে ফেললেন আমার নবীর কথা বলতে গিয়ে। আমি আপনাদেরকে বোঝাতে চাই ইমাম হুসাইন কত কষ্ট পেয়েছিলেন। আমার নবী চলে যাওয়ার পরে ইমাম হুসাইন একা হয়ে গেল। কিছুদিন পরে আমার আল্লাহ ইমাম আলী মকাম ইমাম হুসাইনের আম্মা জানকে দুনিয়ার জমিন থেকে ডাক দিয়ে দিলেন। ইমাম হুসাইন বলে আমার নানাও নাই, আমার মাও নাই, আমার ভাই হযরতে হাসানও নাই, আমার বাবা হযরতে আলীও নাই। আমি একা একা কারবালার ময়দানে আমার সন্তানকে নিয়ে, আমার চাচাতো ভাই, আমার আত্মীয় স্বজনদেরকে নিয়ে কারবালার ময়দানে যাব। আমার তো ভয় লাগলেও একটা সাহস আছে। আল্লাহর নবী দোয়া করেছেন আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা। আমার হুসাইন ডাক দিয়ে বলে ও দুনিয়ার মানুষ, পৃথিবীর কোনো মানুষ শক্ত থাকতে পারে না, নানাও নাই, বাবাও নাই, মাও নাই, ভাইও নাই। তারপরে ইমাম আলী মকাম অনেক দূরে মদিনা শরীফের মধ্যে গিয়ে ইমাম আলী মকাম নবীর দরবার থেকে অনুমতি নেই। নবীরে আপনার নাতি হুসাইন, ওই যে হুসাইনকে আপনি আদর করতেন, ভালোবাসতেন, আপনার হুসাইন কারবালার ময়দানে যায়। আমার নবী বলে নাতিরে যখন তুমি বিপদে পড়ে যাবা, যখন মুসিবতে পড়বা, আমি রাসূলকে স্মরণ করবা। আল্লাহুম্মা, আমার নবী দোয়া করলেন। আর শহীদ তো কাতলাল হুসাইন আনাফা, শহীদ আমার ভাইয়েরা ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে শাহাদত বরণ করতেছে, আমার নবী ইমাম হুসাইনকে দেখার জন্য চলে এসেছেন। সুবহানাল্লাহ। শুধু তা নয়, ব্যথিত শরীর নিয়ে, ব্যথিত মন নিয়ে কারবালার ময়দানে গেলেন। ইমাম আলী মকাম এর
পরিবার পরিজনকে, হযরতে আলী আসগরকে হারালেন, হযরতে আব্বাসকে হারালেন। এইভাবে সবাইকে হারাতে হারাতে ইমাম একা হয়ে গেলেন। আর ওদিক থেকে ঘরের ভিতর থেকে একজন মহিলা জৈনব এসে ডাক দিয়া বলতেছে, ও ইমাম আলী মকাম হুসাইন, আমাদের তাঁবুর ভিতরে কোনো পুরুষ নাই, আপনি যাবেন না, আপনি যাবেন না, আপনি যাবেন না। ইমাম আলী মকাম বলে, কারবালার ডাক এসেছে, আমাকে কারবালার দিকে যেতে হবে। কুল্লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যার কথা কোরআনে এসেছে, ঠিক কিনা বলেন? দুই হাত তুলে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। কোরআনে আহলে বাইতে রাসূলের কথা আছে। তো সুতরাং আমরা আর দীর্ঘ করব না, আমাদের কথা একটাই, আমরা নামাজ পড়ব হুসাইনি নামাজ, আমরা ইবাদত করব হুসাইনি ইবাদত, আমরা জিকির করব হুসাইনি জিকির। আল্লাহ আমাদেরকে হুসাইনের সাথে মোহব্বত রেখে দুনিয়া এবং আখিরাতের বাদশা হওয়ার তৌফিক দিক।